দেশে ওষুধের বাজার $350 কোটি বা 42,000 কোটি টাকার। চাহিদার প্রায় 98% পূরণ করে দেশীয় কোম্পানি, তবে দরকারি কাঁচামালের 95%ই করতে হয় আমদানি, যার সিংহভাগই আসে ভারত ও চীন থেকে। পরিসংখ্যান ব্যুরোর হিসাব, একজন মানুষের স্বাস্থ্য খাতে ব্যয়ের 73%ই হয় ওষুধ কিনতে। এই অবস্থায় শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হলে ওষুধ শিল্পে কেমন প্রভাব পড়বে শীর্ষক এই সেমিনারের আয়োজন করে গবেষণা সংস্থা র্যাপিড, যেখানে দাবি করা হয় উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পরও ওষুধের দাম বাড়বে না। যদি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়, প্রশ্ন হচ্ছে তাতে আমাদের ওষুধের দাম বাড়বে কিনা। এই জন্যে ওষুধের দাম বাড়ার সম্ভাবনা তত বেশি নাই, একদমই নাই। বাংলাদেশ যে নতুন যে একটা পেটেন্ট অ্যাক্ট করেছে, এরপরে দাম বাড়বে, সেটাকে কিন্তু আমরা খানিকটা ভালো করে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এ সময় উদ্যোক্তারা তুলে ধরেন জ্বালানি সংকট সহ ওষুধ শিল্পের রুগ্ন দশার চিত্র। বলেন, উৎপাদন খরচ কমাতে গবেষণায় দরকার সরকারি সহায়তা। রিঅ্যাকশন স্টেজে একমাত্র ইনগ্রেডিয়েন্ট হলো এনার্জি। আনফরচুনেটলি আমাদের দেশে এনার্জি এই মুহূর্তে খুবই এক্সপেন্সিভ, অত্যাধিক রিসার্চ প্রয়োজন। আমরা যদি কমাই, আরেকজন আরো বেশি অন্যরকম রিসার্চ করে চলে আসে। রিসার্চ চালিয়েই যেতে থাকতে পারি, তাহলে একটা না একটা সময়ে এসে একটা জায়গায় যাওয়া যায়। সেমিনারে সমন্বিত উদ্যোগে সমস্যা সমাধানের পাশাপাশি নীতিকৌশল প্রণয়নে মন্ত্রণালয়গুলোর পদ্ধতিগত ত্রুটি দূর করার তাগিদ দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। বেশ কিছু বছর সামনের দিকে চিন্তা করে তারপর এখন বিনিয়োগটা করতে হয়। মাঝখানে আমরা যদি সরকার থেকে র্যান্ডমলি কিছু চেঞ্জ করি, যদি ট্যাক্স পলিসি বা এনার্জি বা অন্য কোনো প্রাইসিং পলিসি, তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস নট অ্যান আইডিয়াল সিচুয়েশন। ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ ট্রাস্ট বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিস্ট্রি মনে হচ্ছে আমার কাছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি আয় 15% কমতে পারে বলে শঙ্কার কথা জানান আলোচকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।